হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমরা একটা ইফতার দাওয়াতে যাব, তো আমি সেটারই ভিডিও বানাইতে যাচ্ছি। ইফতার দাওয়াতটা হচ্ছে আমার নানুর বাসায়। তো এই জন্য হচ্ছে আমি এখন সকাল সকাল একদম গোসল টোসল করে ফেলছি। বাট এখন হচ্ছে আমার ড্রেস সিলেকশন হয় নাই যে আমি কি পরে যাব। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মুখের মধ্যে রোজা রাখার কারণে আমি একটুখানি পানিটা এখন একটু কম খাই। তো কম খাওয়ার কারণে আমার অনেক বেশি পিম্পল, যে এখানে এখানে একদম পুরো মুখ ভরে গিয়েছে। তো ভাবতেছি আজকে বেশি মেকআপ টেকআপ করবো না, জাস্ট ড্রেস পরেই চলে যাব। তো এখন আমি ভাবছিলাম চুলটা আগে শুকাবো। গাইজ, এখন আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে আম্মু কি বানাচ্ছে। মানে দাওয়াতে আম্মু একটা আইটেম বানায় নিয়ে যাবে আজকে নানুর বাসায়, তো সেটাই তোমাদেরকে দেখাই, দাঁড়াও। গাইজ, এখানে হচ্ছে আম্মু হালিমের জন্য ডাল সিদ্ধ করতেছে, চিকেন ধুচ্ছে, আদা রসুন বাটা বের করে রাখছে, এই যে ডাল, এরপরে এটাও মেবি আদা রসুন বাটা, এরপরে যে পেঁয়াজ কুচি করছে। মানে হালিম রান্না করতে যা যা লাগে। আমার ভাই হচ্ছে এখনো ফোন দেখতেছে, ও এখনো গোসলে যায় নাই। আমি বলতেছি তাড়াতাড়ি যা, আমাদেরকে এক জায়গায় যেতে হবে। যে ও এখনো ঘর পুরো অন্ধকার করে শুয়ে আছে। Guys, আমার কাছে এখন ফাও টাইম আছে। এখন বাজে কয়টা? এখন মনে হয় প্রায় 2টা বাজে। ইফতার হচ্ছে 6টা 10-এ। তো এতক্ষণ আমি কি করবো আমি জানি না। আম্মু বললে এত আগে রেডি হইস না, রান্না করতে টাইম লাগবে। এরপর হচ্ছে আমরা যাব নানুর বাসায়। এখান থেকে যাইতে জ্যাম পাবো অবভিয়াসলি। ইফতারির আগে অনেক বেশি জ্যাম থাকে, কারণ সবাই এখন শপিং এ ব্যস্ত। এখন আমি ভাবতেছি ফোনই দেখবো আর কি করবো। ভাই, অনেক বেশি লেট হয়ে গেছে, এখন প্রায় 9:30 মতো বাজে। আমি অনেক বেশি রাশ করতেছি। নিচে হচ্ছে আমার আঙ্কেল আসছে আমাদেরকে নিতে, তো গাড়ি দাঁড়ায় আছে, খুব তাড়াহুড়ো করে নামতেছি নিচে, আবার ভেজাল করতেছে। দাওয়াতে যাওয়ার সময় যা হয়, মানে টাইম মতো রেডি হতে পারি না। আমার কাছে অনেক টাইম ছিল, কিন্তু ফোন দেখে দেখে আমি টাইম ওয়েস্ট করছি। এই যে চলে আসছি আমরা, তারা গাইজ, আমরা তাড়াহুড়ো করে চলে আসছি। এখন হচ্ছে আমরা যাচ্ছি নানুর বাসায় দাওয়াতে। এই যে বাবা, হ্যালো, এই যে পেপি, আর সামনে হচ্ছে আঙ্কেল। আমরা এখন যাচ্ছি দাওয়াতে। অনেক বেশি লেট হয়ে গেছে। আমার আম্মু আর বোন হচ্ছে ওরা আসবে লেটে, আমরা আগে আগে 3জন চলে যাচ্ছি। রাস্তায় জ্যাম আছে হালকা পাতলা ইফতারের আগে, এখন প্রায় অনেক লেট হয়ে গেছে। গাইজ, আমাদের রাস্তা একটু হ্যাসেল হয়ে গেছে। মানে হচ্ছে আমরা যে রাস্তায় গিয়েছিলাম ওই রাস্তাটা বন্ধ ছিল, তো আমাদেরকে এখন ঘুরে ঘুরে যেতে হচ্ছে। আর রাস্তায় একটু আগে অনেক জ্যাম ছিল, আমরা তখন বসেছিলাম। আল্লাহ জানে আমরা ইফতার ধরতে পারবো কিনা। গাইজ, আমরা এগেইন জ্যামের মধ্যে পড়ছি। 5:30 বাজে এখন। গাইজ, জ্যামের মধ্যে আমার বাবা ঘুমাচ্ছে। আমারও মনে হচ্ছে আমারও ঘুমানো উচিত, কারণ আল্লাহ জানে জ্যাম কখন ছুটবে। গাইজ, আমরা নানু বাসায় চলে আসছি। আমি আসলে ভিডিও করতে ভুলে গেছি, কারণ অনেক বেশি ছিল এখানে, সবাই ইফতারি করতে বসে গেছে। আমি সবাইকে দেখাচ্ছি। এই যে নক্ষত্র, এই যে নোহান, এই যে জান্নাত, ওর ইফতারি। আমরা হচ্ছে বিছানায় বসছি বিকজ অনেক বেশি এখানে হচ্ছে বাবা। এই যে এখানে ইফতারি বসানো হয়েছে। বসো, এবার আমি বসি। আমার পা ঢুকো, এবার ঠিক করে বসো। মামার দোকান থেকে দুটা ওয়াটারমেলন চা নিবা? না 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 না, আমার মুখ অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা বাসার জন্য রওনা দিয়েছি নানুর বাসার থেকে। সাথে মোড়ে নামবো, ঠিক আছে? আন্টিরাও চলে গেছে আগে, সময় লাগবে না, এখান থেকে দাঁড়াবো না। আন্টিরা গেছে, এখন হচ্ছে আমরা যাচ্ছি বাসায় চলে যাবো। এই যে সবাই আছে, আম্মু। গাইজ, জানি আমাকে অনেক বেশি বিভৎস লাগতেছে। আমি হচ্ছে ভিডিও বানাইতে ওখানে যা ভুলে গেছি। ওখানে যা ধরো আমরা ইফতারি করছি ফার্স্টে। ইফতারি মানে যেতে যেতে আমাদের হচ্ছে লেট হয়ে গেছিল, এরপরে আসলে আমাদের যে গাড়ির যে ড্রাইভার ছিল না, সে পাকনামি করছে।
পাকনামি করে হচ্ছে সে উল্টা গলিতে গাড়ি ঢুকাইছে। আমার বাবা আঙ্কেল বলতেছিল যে না হচ্ছে তুমি মেন রোড দিয়ে যাও, কিন্তু সে হচ্ছে মেন রোড দিয়ে কিছুতেই যাবে না, উল্টা আমার বাপরে ঢাকা শহর চিনাইতেছিল। তারপরে যে বসছি 1 ঘন্টা গলিতে জ্যামের মধ্যে বসেছিলাম। ভাবছিলাম তো যে পৌঁছাইতেই পারবো না আমরা, ইফতারি তো গাড়িতেই করতে হবে ভাবছিলাম, কিন্তু আল্লাহ আল্লাহ করতে করতে পরে জ্যাম ছাড়ছে। তারপর হচ্ছে আমাদের যেখানে আমাদের 15 মিনিট 20 মিনিট লাগার কথা, সেখানে আমরা 1.5 ঘন্টা ধরে গেছি। তারপরে ইফতারির জাস্ট 2 মিনিট আগে আমরা বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে বসছি, এরপরে হচ্ছে এই তো ইফতারি ফার্স্টে ফ্রুটস খাইলাম। আজকে হচ্ছে আমার নানুর বাসায় মিলাদ ছিল, 21 রোজায় মিলাদ করছে। মিলাদের ফ্রুটস ছিল, ফার্স্টে ফ্রুটস খেলাম, সবাই শরবত টরবত খেলাম। এরপরে নামাজ টামাজের পরে হচ্ছে সবাই মিলে আমরা বিরিয়ানি খেয়েছি। বিরিয়ানি না, সরি, ওটা আই থিঙ্ক তেহারি ছিল। যেটা কে বানাইছিল? নানু বানাইছিল। না, নানু না, নানুর সাথে যারা ছিল ওনারা মেবি বানাইছে। তো ওগুলা খাওয়া দাওয়া করে এরপর হচ্ছে আমরা সবাই বাসার উদ্দেশ্যে চলে আসছি। এখন আমি একা বাসায় চলে আসছি। আমার পরে হচ্ছে কুপার্সের সামনে নেমে আমার বাবা মা ভাই বোন ওরা হচ্ছে সবাই কফি খাবে। এই কারণে হচ্ছে ওরা হচ্ছে ওখানে কফির জন্য খাবে। তো আমি বলছি যে আমি কিছু খাবো না, কারণ আজকে আমার রোজায় ধরছিল আর এত বেশি গলা শুকাইছে আজকে। এই কারণে আমি বলছি আমি কফি টফি কিছু খাবো না, আমি ডাইরেক্ট বাসা যা ঠান্ডা পানি খাবো। এই কারণে আমার বাবা হচ্ছে আমার আবার বাসার নিচে দিয়ে গেল। এখন আমি উপরে আসছি, এই তো এখন পানি খাইছি। পানি খাওয়ার পরে এখন শান্তি লাগতেছে। ভাবলাম ব্লগটাও এন্ড করে দিয়ে এখন। আজকে হচ্ছে মিনি একটা ব্লগ ছিল, আমি বেশি শুটও করতে পারিনি, কারণ ভাই বোনের সাথে দেখা করলে যা হয় কথা কথা বলতে বলতে এরপর করতেছিলাম, সবাই মিলে আড্ডা দিতেছিলাম, সবাই সবার গল্প শুনতেছিলাম, খাওয়া দাওয়া হাসি ঠাট্টা এগুলার মধ্য দিয়ে টাইমটা যে কখন চলে গেছে টেরও পাইনি। এখন বাজছে 9টা 10 বাজে। এখন আমি বাসায় আসছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।